4 দিন ধরে দুর্গন্ধকে সঙ্গী করেই কাটছিল রাত দিন, কিন্তু পুরমন্ত্রী নাকে হয়তো গন্ধ ঢুকলো সোমবার। ভাগাড়ের নরক যন্ত্রণা দেখতে এলেন ফিরাদ হাকিম। মন্ত্রীকে দেখেই ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা। কেন জবাব দিচ্ছেন না গরিবদের? 4 দিন পর অবশেষে হাওড়া বেলগাছিয়ার ভাগাড়ে পুরমন্ত্রীর চোখ। এলেন পুরমন্ত্রী, তবে ততক্ষণে ক্ষোভে ফুঁসছে গোটা এলাকা। চরম অব্যবস্থার ছবি মন্ত্রীকে চোখে আঙ্গুল দিয়ে দেখালেন বাসিন্দারা। তবে মন্ত্রী বললেন অন্য কথা। একবার শুনুন কি বললেন পুরমন্ত্রী। একটা আনসাইন্টিফিক হিসেবে এখানে একটা ভাগাড় গড়ে উঠেছে, যেটার পাশে কিছু এনক্রোচার বসেছে, কারণ গরিব মানুষ যাবার জায়গা নেই। এই ভাগাড়টা যখন আমরা কাটছি কিছু কিছু জায়গায় লুজ হয়ে যাচ্ছে, হয়ে গিয়ে এটা ভেঙে ভেঙে পড়ছে। অর্থাৎ দোষ শুধু মানুষের। তাহলে এতদিন প্রশাসন কি করছিল? শহরের বুকে গজিয়ে ওঠা এই বসতি কি রাতারাতি তৈরি হয়েছে? যদি অবৈজ্ঞানিক নির্মাণই সমস্যা, তবে তার রুখতে সরকার কি করেছে? এলাকার নিকাশি ব্যবস্থাও বেহাল, নর্দমার জল উঠে এসেছে রাস্তায়। যে জায়গায় ধস নেমেছে সেখানে নিকাশি ব্যবস্থাও ভেঙে পড়েছে। ছবিটা কার্যত কথা বলবে, কারণ এই যে জায়গায় বাসিন্দারা বাস করছেন তারা এই মুহূর্তে ড্রেনের যে জল, সেই জল রাস্তায় ওঠাতে একেবারে দুর্বিষহ জীবন। এই জায়গা থেকে তারা পার হতে পারছেন না, এবং তারা বালতি যা যা পাচ্ছেন, গামলা যা যা পাচ্ছেন, সেই জলের আকারের জন্য তারা বেরিয়ে আসছেন, কারণ বাড়িতে জল নেই। এলাকায় এখনো পানীয় জলের সংকট। এসবের দায় কার? এলাকায় 3 দিন নেই, 3 দিন ধরে জল, হ্যাঁ জল পাচ্ছি না আমরা 3 দিন ধরে। পুরমন্ত্রী তো বললেন যে জল এসে গেছে এলাকায়। কই জল তো আসেনি। এর মধ্যে আমাদের 1 হাঁটু করে ঘরের মধ্যে জল ঢুকে গেছে। আমরা যে কি করে রয়েছে আমরাই জানি। ভাড়া বাড়িতে গিয়ে এখন পড়ে রয়েছি আমরা। খাবার জল পেয়েছে? না না, একটুও পাচ্ছি না। শুধু মানুষকে দোষারোপ করলে কি সরকারের দায় এড়ানো যায়? যদি পানীয় জল না থাকে তাহলে সেটা প্রশাসনের ব্যর্থতা নয় কি? অবৈজ্ঞানিকভাবে তো যে দলটা তৈরি হচ্ছে সেটার নামই হচ্ছে তৃণমূল কংগ্রেস। যদি না তৈরি হতো তাহলে পশ্চিমবঙ্গের আজকের এই চারিদিকের অব্যবস্থা সেটা মনে হয় সামনে আসতো না। 2026 সালে নিজেদেরকে ইতিহাসের পাতায় ঠাই করে দেওয়াটা হচ্ছে সময়ের অপেক্ষা, এবং সেই কাজটি বিজেপি করবে। বিপদ ঘটলেই তখন মানুষ সাহায্য করছেন না, মানুষের উপর দায় চাপিয়ে দেওয়া। 2011 সালের পর থেকে দেখতে পাচ্ছি ওরা ক্ষমতা আসার পর যখনই কোনো ব্যর্থতা হয় তখন 34 বছরের, আর যখনই সাফল্য হয় তখন আমরাই করেছি। 34 বছরের সাফল্যের ভিতের উপর দাঁড়িয়ে এই চিন্তাটা তো অবৈজ্ঞানিক। এই অবৈজ্ঞানিক চিন্তা থেকে মুক্ত হোক ওরা। সোমবার হাওড়ার জেলাশাসক দীপপ্রিয়া পি এবং হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠীর সঙ্গে বৈঠক করেন পুরমন্ত্রী। বৈঠক তো হলো, সিদ্ধান্তের খাতা পূরণ হবে তো? সমস্যার সমাধান টেবিলেই আটকে থাকবে না তো? ভাগাড়ের ভাগ্যে কি শুধুই দুর্গন্ধ আর বঞ্চনা? আর কবে দায় নেবে সরকার? নাকি সরকারের চোখ খুলতে ফের ভোটের অপেক্ষা? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।